এই পৃথিবীতে এই দুনিয়াতে তিন শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম হলো তরকারি, এক শ্রেণীর আলেম হলো দরকারি, আর এক শ্রেণীর আলেম হলো সরকারি। তিন শ্রেণীর আলেম, এক শ্রেণীর আলেম হলো তরকারি, আরেক শ্রেণীর আলেম হলো সরকারি, আরেক শ্রেণীর আলেম হলো দরকারি। এখন বলেন এই তিন শ্রেণীর আলেমের মধ্যে কোন শ্রেণীর আলেম হতে হবে? দরকারি আলেম হতে হবে। দরকারি প্রয়োজন, যার প্রয়োজন আছে সব জায়গায় প্রয়োজন, কিয়ামতের ময়দানে প্রয়োজন আছে না নাই? যে আলেম তরকারি সব জায়গায় থাকে, কি বলেন, আলু আলু আছে না, এই সব তরকারিতেই চলে, কি বলেন ঠিক কিনা? এরপরে আপনার যেটা সরকারি, এটা ওই ইতিপূর্বেও ছিল, যতগুলি কাফের গোষ্ঠী ছিল সকল কাফের গোষ্ঠী ইতিপূর্বে যতগুলি আপনার রাষ্ট্রপ্রধান ছিল তাদের সাথে সহযোগী হিসাবে আপনার সরকারি আলেম ওলামা ছিল। শুধুমাত্র তারা ক্ষতি সাধন করেছিল, কথা বলেন ঠিক কিনা? তারাই ক্ষতি সাধন করেছিল। আবু জেহেলের সাথে যে আলেম ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই, আব্দুল্লাহ ইবনে ওবাই কম জানতেন না। আব্দুল্লাহ ইবনে ওবাই আমার নবীকে কষ্ট দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমাদের দরকারি আলেমের প্রয়োজন। আবার ভালো করে খেয়াল করুন, কাক আর একটা হলো ময়না পাখি। কাক ময়না পাখি দেখতে কিন্তু একই, কি বলেন? কাক আর ময়না পাখি দেখতে একই, তবে আমাদেরকে ময়না পাখি হতে হবে, কাক হলে কিন্তু চলবে না। কাক হলে কিন্তু অবস্থা খারাপ আছে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাকের যেরকম চেহারা কালো, ওই ময়না পাখির চেহারাও কালো, কিন্তু ময়না পাখির সুন্দর কথা বলে। আর এই জন্যই ময়না পাখির কষ্ট। ময়না পাখির কষ্ট কেন? ময়না পাখির কষ্ট এই জন্য যে ময়না পাখির সুন্দর ভাষায় কথা বলে, মানুষের ভাষায় কথা বলে, হ্যাঁ বলে না? এই জন্য এই ময়না পাখি খাঁচার ভিতরে বন্দি করা হয়, ময়না পাখিকে খাঁচার ভিতরে বন্দি করা হয়। আর কাক তাকে বন্দি করা হয় না। ও দেখবেন আপনি সুটকি লাড়া দিচ্ছেন, ও সুটকি চুরি করছে। আপনি একটা শখ করে আদর করে একটা হাঁস প্রতিপালন করছেন, হাঁসের ছাগুলি প্রতিপালন করছেন, ও দেখবেন যে ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে গেছে। ও কামই হলো চুরি করা, কি বলেন ঠিক কিনা? তাহলে কাক আমাদের উপকারী না ক্ষতিকারক? ক্ষতিকারক না। আর ময়না পাখি আমাদের কি কোনো ক্ষতি করেছে ভাই? ক্ষতি করেছে। কেন আমরা তাকে বন্দি করি? কেন? এই জন্য বন্দি করি, ময়না পাখি সুন্দর কথা বলে। আমাদের বাংলাদেশে ওই ময়না পাখি যারা কোরআনের কথা বলে, কোরআনের বক্তব্য দেয়, দ্বীনের কথা বলে, আল্লাহর হিদায়াতের কথা বলে, তাদেরকে সুন্দর ভাষায় কথা বলার কারণে একটা অপরাধের কারণে তাদেরকে জেলখানায় বন্দি করেছে, কথা বলেন ঠিক কিনা? আর সেই ময়না পাখির অনুসরণ আমাদের হতে হবে, সেই ময়না পাখির অনুকরণ আমাদের করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।